আসসালামু আলাইকুম। আমি নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে ভীষণই চটপটা করলা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা একদমই তেতো ছাড়াই তৈরি হয়ে যাবে। খেতে খুবই ভালো লাগবে। যারা একদমই তেতো খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা মজা করে খাবে। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই করলার এই ভরবা। প্রথমেই আমি 300 গ্রাম করলা একদম ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এর স্কিনটা লাগবে, তাই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। করলার কিছুই ফেলা যায় না, এই ভীষণ উপকার করলার মধ্যে। তো আমি করলাটা প্রথমেই একটা পিলার দিয়ে ওর উপরের স্কিনটা এইভাবে কেটে নেব। প্রথমে করলাটা খুবই ভালো করে ধুয়ে নিতে হবে। করলার মধ্যে অনেক রকম ধুলোবালি থাকে, এই স্কিনটা নেওয়ার জন্য করলাটা ভালো করে ধুতে হবে। এই স্কিনটা ফেলে দেওয়া যাবে না, কারণ এই স্কিনটার মধ্যে প্রচুর উপকার আছে। তো এইভাবে কেটে নিচ্ছি, আর এই দুটো সাইডের অংশগুলো কেটে এগুলো আলাদা ফেলে দেব। দিয়ে করলার ভিতরটা আমি কেটে নেব, যাতে দুটো সাইড একটু ছেড়ে ঠিক মাঝখান থেকে এইভাবে একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে। নিয়ে চেক করে নিতে হবে করলার ভিতরটা ভালো আছে কি না। আর করলার ভিতরে যে দানাগুলো একদম কচি কচি থাকবে, নরম থাকবে, সেই দানাগুলো নিয়ে নেব। আর যে করলার ভিতরে দানাগুলো একদম শক্ত হয়ে গেছে, একটু লালচে হয়ে গেছে, সেগুলো ফেলে দিতে হবে। চেষ্টা করবেন একটু কচি কচি করলা নেওয়ার, তাহলে এই রেসিপিটা ভালো হবে। দেখুন এই করলার ভিতরে দানাগুলো একদমই নরম, তাই এগুলো নিয়ে নিচ্ছি। আর যে করলার ভিতরে দানাগুলো শক্ত থাকবে সেগুলো ফেলে দেব। আমি এইভাবে সব করলাগুলো উপরের স্কিনটা ছাড়িয়ে নেব আর দানাগুলো বার করে নেব। সব করলাগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। করলা কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাই পরে আর ধুইনি। আর যে দানাগুলো একটু শক্ত হয়ে গেছে, একটু লালচে হয়ে গেছে, সেগুলো ফেলে দেবো। আর এই স্কিনটা আর ভিতরে যে নরম শাঁসগুলো, এগুলো আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো। তাহলে এর মধ্যে থেকে যে পানিটা বেরোবে, তাতেই কিন্তু এর মধ্যে যে তেতো ভাবটা থাকে, সেই তেতোটা চলে যাবে। দেখুন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো। মিনিমাম আধ ঘন্টা তো রেখেই দেবেন, তাহলে এর মধ্যে একদমই তেতো থাকবে না। এটা মাখিয়ে নিলাম। এদিকে ফ্রাইং প্যানে দিয়ে দেবো সর্ষের তেল। একটু বেশি সর্ষের তেলটা লাগবে, প্রায় 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে করলাগুলো আমি ভেজে নেব। আমি করলার মধ্যে লবণ হলুদ মাখাইনি আগে থেকে, এখন এবার এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দেবো। আপনারা চাইলে আগেই মাখিয়ে নিতে পারেন, লবণ আর হলুদটা মাখিয়ে তেলের মধ্যে এটা ফ্রাই করে নিতে পারেন। তবে প্রায় 8-10 মিনিট সময় নিয়ে একদম ব্রাউন করে ভেজে নেব। তবে অবশ্যই মিডিয়াম থেকে লো ফ্লেমেই ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে, করলাটা নরম হবে না। দেখুন এইভাবে ভেজে নিয়েছি। প্রায় 6-7 মিনিট হয়ে গেছে ভাজা, হালকা হালকা কালার চলে এসেছে। আরও 5-6 মিনিট এটা মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করে নেব। দেখুন করলাগুলো সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন তেল থেকে এগুলো উঠিয়ে নেব। এই করলা ভাজতে এই তেল আর একটু সময় এটাই বেশি লাগে। একটু ধৈর্য ধরে করলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। ওদিকে যে করলার স্কিনটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটাও 1 ঘন্টা হয়ে গেছে। এখন একদমই এ থেকে পানিগুলো বেরিয়ে গেছে, নরম হয়ে গেছে। এইভাবে হাত দিয়ে এইভাবে চেপে চেপে এর পানিগুলো আলাদা করে নেব। দেখুন এটা একদম ঝরঝরা হয়ে গেছে পানিগুলো চেপে নেওয়ার পর। এইভাবে পানিটা হাত দিয়ে চেপে বার করে দেবেন, তাহলে করলার তেতোটা একদমই থাকবে না। যারা তেতো খায় না তারাও কিন্তু করলার এই রেসিপিটা মজা করে খেতে পারবে। দেখুন এতটা পানি বেরিয়েছে, আর এগুলো একদম ঝরঝরা হয়ে গেছে। এবার আমি এগুলো রান্না করব। আমি ওই যে ভাজার তেলটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, দিয়ে 2টো কাঁচা লঙ্কা এইভাবে কুচি করা দিয়ে দিলাম। আর নিয়েছি এখানে কাঁচা আম। যেহেতু এখন আমের সিজন, তাই আজকে কাঁচা আম দিয়েই বানাবো। আপনারা চাইলে আমচুর পাউডার দিতে পারেন। দেখুন এইগুলো একটু ভেজে নিয়ে চটপটা আওয়াজ হবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি করলার যে স্কিনটা রেখেছিলাম, ওটা দিয়ে 2-3 মিনিট এগুলো প্রথমে ভেজে নেব।
এইভাবে ভেজে নেওয়ার জন্য এর মধ্যে তেঁতোটা একদমই থাকবে না। দেখুন 2-3 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে একদম মিহি করে কুচি করা দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও একটু ভেজে নেব 3-4 মিনিট। খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, 3-4 মিনিট জাস্ট একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছু ড্রাই মশলা। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু করলার স্কিনের মধ্যে লবণ দেওয়া ছিল, করলাটা ফ্রাই করার সময় লবণ দেওয়া ছিল, আর ওই তেলের মধ্যেই যেহেতু করছি তাই দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো। আর এখানে নিয়েছি মৌরি, 1 চামচ মৌরি এইভাবে একটু মোটা মোটা করে মিক্সির মধ্যে দিয়ে পাউডার করে নিয়েছি। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি যে কুচি করে কেটে নিয়েছিলাম কাঁচা আমটা। আপনারা মৌরিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এই করলার ভরবার মধ্যে মৌরির ফ্লেভারটা খুবই ভালো লাগে। দেখুন আমি সব মশলাগুলো দিয়ে প্রায় 3-4 মিনিট একদম লো ফ্লেমে মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন একদম শুকনো শুকনো করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। আপনারা চাইলে এর মধ্যে আদা রসুনের পেস্টটাও দিতে পারেন। এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এখন এটা অন্য পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব। প্রথমে দেখুন মশলাটাও ঠান্ডা হয়ে গেছে আর করলাগুলো একদমই সফট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে একটা চামচ দিয়ে ভরে নেব এই মশলাটা। খুব চেপে চেপে ভরার দরকার নেই, মোটামুটি একটু এইভাবে ভর্তি করে নিলেই হবে। দেখুন ভর্তি করে নিয়ে আর হাত দিয়ে এইভাবে চেপে চেপে মুখগুলো একটু বন্ধ করে দিতে হবে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে বা রুটির সাথেও খেতে কিন্তু ভালো লাগে। যারা করলা খায় না তাদের এইভাবে একবার বানিয়ে দেবেন, দেখবেন তারাও খুব মজা করে খেয়ে নেবে। দেখুন এইভাবে আর একটা ভরে দিলাম, দিয়ে এইভাবে মুখটা একটু চেপে বন্ধ করে দিলাম। এইভাবে সব করলাগুলোই রেডি করে নেব। সম্পূর্ণ রেডি হয়ে গেছে ভরবা করলা। আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন একটা কেটে দেখালাম, একদমই সফট হয়েছে, ভীষণই মশলাদার, চটপটা। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।